শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারীর সময়ে সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদ অবস্থান করছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো শিক্ষার্থীরা, যথারীতি আমি আজকেও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অনার্স প্রথম বর্ষ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য মাইক্রোলজি কোর্স নিয়ে। এই মাইক্রোলজি কোর্সের টপিক 5। এখানে যে বিভিন্ন শ্রেণীসমূহ রয়েছে, আমি অলরেডি অনেক শ্রেণী নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকেও যথারীতি আমি তোমাদের ডিউটেরোমাইসিটিস শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ছত্রাক ক্যান্ডিডা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমাদেরকে আমার আলোচনায় স্বাগত জানাচ্ছি। সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনা পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা সরাসরি মূল অংশে চলে যাচ্ছি। তো আশা করি তোমরা আলোচনা মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী বাড়িতে বসে ফলো আপ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, চলো এখন আমাদের আলোচনার মূল অংশ শুরু করি। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেখানে রয়েছে অনার্স প্রথম বর্ষ মেজর উদ্ভিদবিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রীদের তাদের মাইক্রোলজি কোর্সের টপিক 5 এর অন্তর্গত ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক ক্যান্ডিডা নিয়ে বিস্তারিত আলোচনাটি অনার্স প্রথম বর্ষ নন মেজর ছাত্রছাত্রীদের জন্য উপকার আসবে বলে আমি মনে করি। বিষয়টি ডিগ্রি 5 প্রথম বর্ষ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উপকার আসবে বলে আমি মনে করি। তো আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি পরবর্তী লেকচারে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের আলোচনায় যে বিষয়বস্তুগুলো থাকছে তা হলো ক্যান্ডিডা ছত্রাকের পরিচিতি, ক্যান্ডিডা ছত্রাকের শ্রেণীবিন্যাসগত অবস্থান, ক্যান্ডিডার বিভিন্ন প্রজাতি, ক্যান্ডিডা ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্যাবলী, ক্যান্ডিডা ছত্রাকের যে স্বভাব এবং বাসস্থান সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, ক্যান্ডিডা ছত্রাকের দৈহিক গঠন, ক্যান্ডিডার জনন পদ্ধতি, ক্যান্ডিডা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। তো শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের সামনে একটি স্লাইড চলে এসেছে। এখানে দুটো প্যাটিডিস রয়েছে। তোমরা প্যাটিডিস দেখে বুঝতে পারছো এটা হচ্ছে দুটো প্রজাতির ছত্রাকের কালচার মিডিয়ামে তাদের যে গ্রোথ, অর্থাৎ তাতে কালচার মিডিয়ামে যে কলোনির বৃদ্ধি সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রথম প্যাটিডিসে রয়েছে, দেখো বেশ দাগাঙ্কিত কতগুলো কলোনির ছবি। এটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স। এই ছত্রাক প্রজাতির কলোনিতে কীভাবে গ্রোথ হয় তার একটা চিত্র রয়েছে। এবং ডান দিকে দেখো আরেকটি ছত্রাক রয়েছে, দেখতে অনেকটা দুধের ন্যায় ঘোলাটে বর্ণের। এটা হচ্ছে ক্যান্ডিডা অরিস ছত্রাক। তো এই দুটো ছত্রাকের কালচার মিডিয়ামে জন্মানো কলোনি চিত্র তোমাদের সামনে রয়েছে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে দুটি ছত্রাকের কলোনির গঠনের কিছু পার্থক্য রয়েছে। এখন ক্যান্ডিডা ছত্রাক সম্পর্কে আমরা একটু জেনে নিই। ক্যান্ডিডা ফর্ম গণটি ক্রিপ্টোকক্কালস বর্গের একমাত্র গোত্র ক্রিপ্টোকক্কাসি এর অন্তর্গত। এই বর্গে বা গোত্রে 15টি গণ রয়েছে। গোত্রটির ছত্রাকগুলি স্টেন ন্যায় সিউডোমাইসিলিয়াম যুক্ত বা সুগঠিত মাইসিলিয়ামবিহীন। এরা বার্ডিং প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারে। এরা মৃতজীবী, তবে কয়েকটি সদস্য মানুষ ও প্রাণীতে রোগ সৃষ্টি করতে পারে। বার্কআউট 1923 উনি ক্যান্ডিডা গণটি প্রতিষ্ঠিত করেন। এই গণটিতে প্রায় 165টি প্রজাতি রয়েছে। ক্রেগার ভ্যান রিচ 1973 এর মতে ক্যান্ডিডা হলো অ্যাস্কোমাইসিটিস এবং বেসিটোমাইসিটিস, এই দুটো অ্যাস্কোমাইসিটিস এবং বেসিডিওমাইসিটিস এর যে ইস্টের বিভিন্ন গণের অযৌন দশা। এরা মৃতজীবী হিসেবে পানি
এরা মৃতজীবী হিসেবে পানি, মাটি, জৈব বস্তু, প্রাণীর মল ইত্যাদিতে অবস্থান করে এবং এই সমস্ত বস্তু থেকে এদেরকে পৃথক করা সম্ভব হয়েছে। কিছু সদস্য মানুষ সহ কিছু কীটপতঙ্গের দেহে প্যাথোজেনিক অথবা মৃতজীবী হিসেবে অবস্থান করে। এরা মানুষের ক্যান্ডিডিয়াসিস রোগ সৃষ্টি করে। ক্যান্ডিডা গ্ল্যাব্রাটা এবং ক্যান্ডিডা ক্রুসেই ও ক্যান্ডিডা ইনকস্পিকা মানুষকে সংক্রমিত করতে পারে। কিছু প্রজাতি মানুষ এবং কীটপতঙ্গে মিথুজীবী বা কমেন্সাল হিসেবে অবস্থান করে। এখন ক্যান্ডিডা ছত্রাকের শ্রেণীবিন্যাসগত অবস্থান সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যাকর্ডিং টু অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস 1979, এদের মতে ক্যান্ডিডার ডিভিশন হচ্ছে অ্যামাস্টিগোমাইকোটা, সাবডিভিশন ডিউটেরোমাইকোটা, ডিউটেরোমাইকোটিনা, ফার্ম ক্লাস ডিউটেরোমাইসিটিস, ফার্ম সাবক্লাস ব্লাস্টোমাইসিটিডি, ফার্ম অর্ডার ক্রিপ্টোকক্কালস আর মনিলিয়েলস, ফার্ম ফ্যামিলি ক্রিপ্টোকক্কেসি এবং ফার্ম জেনাস ক্যান্ডিডা। তো শিক্ষার্থীরা দেখো, এখন তোমাদের সামনে একটা স্লাইডে চিত্র চলে আসছে। হ্যাঁ, এটি হচ্ছে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স যে ছত্রাক প্রজাতিটি রয়েছে তার মাইক্রোস্কোপিক চিত্র। বাম দিকে দেখো এর মাইসিলিয়াম সাথে কিছু স্পোরের ন্যায় গঠন। হ্যাঁ, এবং এটা হচ্ছে ব্লাস্টোপোরের গুচ্ছ। স্পোরের গঠনটা হচ্ছে ব্লাস্টোপোরের গুচ্ছর ন্যায় এর গঠনটা দেখা যাচ্ছে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবে। এবং ডান দিকে দেখো এই ক্যান্ডিডা ক্যান্ডিডা অ্যালবাইকেন্সের একটি মাইসিলিয়াম হাইফি সহ এর দু ধরনের স্পোর, সেগুলো দেখানো হয়েছে। তোমরা খেয়াল করে দেখতে পারবে মাঝখানে রয়েছে সিউডো হাইফি, অর্থাৎ মাইসিলিয়াম থেকে যে শাখা পোশাকে যুক্ত গঠন সেটাকে বলা হচ্ছে সিউডো হাইফি। এর উপরে দেখো ব্লাস্টোপোরের গুচ্ছ রয়েছে, অ্যাকুমুলেশন অফ ব্লাস্টোপোরস। এরপর নিচে ক্লামাইডোস্পোর রয়েছে। তোমার ডান দিকে এই সবুজ বর্ণের রঙিন চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে। আশা করি এখান থেকে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স ছত্রাকের যে দৈহিক গঠন একটা চিত্র সম্পর্কে তোমরা সম্যক ধারণা লাভ করতে পারবে। তো শিক্ষার্থীরা এখন দেখো ক্যান্ডিডা ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা আলোচনা করি। ক্যান্ডিডার দৈহিক গঠন সাধারণত ইস্টের ন্যায় এককোষী, তবে সিডোমাইসিলিয়াম এবং প্রকৃত মাইসিলিয়াম অবস্থায় এদেরকে দেখা যায়। পরিবেশভেদে এদের দেহের পরিবর্তন ঘটতে পারে। প্যাথোজেনিক সদস্যরা পোষক দেহে সিডোমাইসিলিয়াম সৃষ্টি করে। কম পুষ্টিযুক্ত পরিবেশে এরা সাধারণত এককোষী অবস্থায় থাকেন। কোনো সদস্য কর্নমিল অ্যাগার মাধ্যমে আবাদ করলে শাখা পোষকযুক্ত মাইসিলিয়াম সৃষ্টি করে, যেমন ক্যান্ডিডা অ্যালবাইকেন্স। এরা সাদা ক্রিমের ন্যায় বা অন্য বর্ণের বিভিন্ন আকার আকৃতি কলোনির সৃষ্টি করে। প্রচুর পুষ্টিযুক্ত পরিবেশে এরা এককোষী অবস্থায় ইস্টের ন্যায় বার্ডিং প্রক্রিয়ায় দ্রুত বংশবৃদ্ধি করে এবং কোষের বিভিন্ন দিকে বার্ডিং সম্পন্ন করতে পারে। এরা সাধারণত ব্লাস্টোস্পোর বা ক্লামাইডোস্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে। মাইসিলিয়াম থেকে সাধারণত গুচ্ছাকারে ব্লাস্টোস্পোর উৎপন্ন হয়, আর ক্লামাইডোস্পোর মাইসিলিয়াম কোষ থেকে এককভাবে উৎপন্ন হয়। ক্লামাইডোস্পোর ব্লাস্টোপোর থেকে অনেক বড়। এদের কোষপ্রাচীর প্রধানত গ্লুকান, কাইটিন এবং ম্যানান দ্বারা গঠিত। তোমরা জানো এগুলো সবই হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড। এরা মাটি, পানি, জৈব বস্তু, ডেইরি পণ্য ইত্যাদিতে মৃতজীবী হিসেবে জন্মে থাকে। কিছু প্রজাতি মানুষ ও অন্য প্রাণীতে প্যাথোজেন বা পরজীবী হিসেবে ক্যান্ডিডিয়াসিস রোগ সৃষ্টি করে। ক্যান্ডিডা ছত্রাকের শনাক্তকারী বৈশিষ্ট্য: এদের দেহ অসবুজ, থ্যালয়েড, প্রকৃতিকোষী সুনির্দিষ্ট কোষপ্রাচীর যুক্ত। এদের দেহ ডাইমরফিক, এককোষী অথবা সিডোমাইসিলিয়াম অবস্থায় বিদ্যমান। ইস্টের ন্যায় বার্ডিং ঘটায়, বার্ডিং কোষের বিভিন্ন দিকে ঘটে। ব্লাস্টোস্পোর এবং ক্লামাইডোস্পোর সৃষ্টি করে। ব্লাস্টোস্পোর গুচ্ছাকার উৎপন্ন হয়। তোমরা এখন তোমাদের সামনে যে স্লাইডটি রয়েছে সেখানে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স এর আরও মাইক্রোস্কোপিক গঠনের চিত্র রয়েছে। দেখো খেয়াল করে। বায়োলজি অফ ক্যান্ডিডা অ্যালবাইকেন্স: এ থিন ওয়াল্ড ডাইমরফিক ফাঙ্গাস। মরফোজেনেসিস: ইউনিসেলুলার ইস্ট, হার্মলেস আর ফিলামেন্টাস প্যাথোজেনিক। প্রিন্সিপাল সেল ওয়াল পলিমার গ্লুকান এবং ম্যানান। Strict arrow favors moist surfaces, commensally found in oral cavity, gut, genitals and lung. Body temperature 37 degree centigrade, neutral pH.
এখানে যে কথাগুলো বলা হলো সেটা হলো ক্যান্ডিডা ছত্রাকের কিছু গঠন এবং তার স্বভাব বসতি এবং তার বিভিন্ন জায়গায় যে অবস্থান এবং কত ডিগ্রি টেম্পারেচারে সে ভালো থাকে এবং কোন পিএইচে সে ভালো বৃদ্ধি লাভ করে সেই সম্পর্কে বলা হলো। যেমন বডি টেম্পারেচার 37°C তাপমাত্রা তার বৃদ্ধি ভালো হয়, আর নিউট্রাল পিএইচে তার গ্রোথ ভালো হয়। এর একটু মুখে বিভিন্ন সন্ধিতে, তারপরে হচ্ছে সেক্সুয়াল অর্গান এবং লাং বা ফুসফুসে এদের উপস্থিতি সবচেয়ে বেশি। আর এদের গঠনের কথা বলা হলো যে এদের কোষ প্রাচীর এক ধরনের পলিস্যাকারাইড পলিমার দ্বারা গঠিত, সেটা হচ্ছে গ্লুকান এবং ম্যানান। আর গঠনগত দিক থেকে এটা ইউনিসেলুলারিস্ট, হার্মলেস, তেমন ক্ষতি করে না। আর ফিলামেন্টাস অবস্থা এটা প্যাথোজেনিক প্রকৃতির হয়। আর এদের দেহের চারিদিকে থিন ওয়াল বা পাতলা প্রাচীরযুক্ত রয়েছে। এখন দেখো পাশাপাশি দুটো তুলনামূলক গঠন রয়েছে। ক্যান্ডিডা অ্যালবাইকেন্স জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে দেওয়া আছে। এজেন্ট অফ ইস্ট ইনফেকশনস, প্রিমিয়ার কজ অফ ইস্ট ইনফেকশন ইন দ্য ওয়ার্ল্ড, ওভাল ইস্ট উইথ এ সিঙ্গল বার্ড, থিন ওয়াল, রিপ্রোডিউস বাই বার্ডিং আর ফিশন। নর্মাল ফ্লোরা হলো আপার রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, মিউকোসা, স্কিন অ্যান্ড ডাইজেস্টিভ ট্র্যাক্ট। অর্থাৎ নর্মাল ফ্লোরা বলতে এরা স্বাভাবিক অবস্থায় কোথায় এদের বৃদ্ধি হয় বা গঠন প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের ফুসফুসের উপর অংশে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্থাৎ আমাদের পাকস্থলী পরবর্তীতে যে নালীগুলো রয়েছে সেখানে। ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, মিউকোসা, স্কিন অ্যান্ড ডাইজেস্টিভ ট্র্যাক্টে। ইন টিস্যু অ্যাপিয়ার অ্যাজ বার্ডিং ইস্ট। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেখো, সেকেন্ড মোস্ট কমন আইসোলেটেড ফাঙ্গাস আফটার ক্যান্ডিডা. A Fumigatus is the species most commonly isolated. Pathogenic species are A. flavus, A. terreus এবং A. niger. Fast growing fungus, not dimorphic and producing septate hyphae. Spores are constantly present in the air. এরপর দেখো, does not cause disease except for immunocompromised persons, 90% মর্টালিটি। এখন তোমাদের সামনে ক্যান্ডিডা ছত্রাকের আরেকটি রঙিন চিত্র চলে আসলো। দেখো এখানে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স ছত্রাকের আবার একটি দৈহিক গঠনের চিত্র রয়েছে, যেখানে সিউডো হাইফি, ক্লামাইডোস্পোর এবং ব্লাস্টোপোরের গুচ্ছ দেখানো হয়েছে। আর ডান দিকে দেখো, এরা জীবনচক্র সম্পন্ন করতে গেলে বিভিন্ন ধরনের যে অযৌন দশার স্পোরগুলো তৈরি করে সেইগুলো সম্পর্কে বিস্তারিত রয়েছে। যেমন দেখো, সর্বনিচে বাম দিকে স্পোরাঞ্জিওস্পোর, এরপরে কনিডিওস্পোর্স, ব্লাস্টোস্পোরের গুচ্ছ দেখা যাচ্ছে, ক্লামাইডোস্পোর তৈরি করে, আর্থোস্পোর্স তৈরি করে ইত্যাদি। তো তোমরা এখান থেকে এদের এই জাতীয় ছত্রাকের, এই গণের বিভিন্ন প্রজাতির ছত্রাকের যে অযৌন স্পোরগুলো তৈরি করে সে সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করবে। এখন চলে আসো ক্যান্ডিডার দৈহিক গঠন সম্পর্কে আমরা একটু জেনে নিই। ক্যান্ডিডার দৈহিক গঠন ইস্টের ন্যায়, তবে পরিবেশভেদে দৈহিক গঠন এর পার্থক্য হয়। মানুষের রোগ সৃষ্টিকারী ছত্রাক হিসেবে প্রথম চিহ্নিত ছত্রাক হলো ক্যান্ডিডা অ্যালবাইকেন্স। এরা মানুষের ক্যান্ডিডিয়াসিস রোগ সৃষ্টি করে, এককোষী অবস্থায় কুড়ি সৃষ্টি করে। প্যাথোজেন হিসেবে এরা পোষকদের সিডোমাইসিলিয়াম সৃষ্টি করে, যা সুগঠিত নয়। অপর্যাপ্ত পুষ্টি বা খারাপ পরিবেশে এরা এককোষী অবস্থা থাকে। ছত্রাকটিকে কর্নমিল অ্যাগার মাধ্যমে চাষ করলে শাখা প্রশাখাযুক্ত মাইসিলিয়াম সৃষ্টি করে। এই ছত্রাকের কলোনি সাদা বা ক্রিমের ন্যায় অস্বচ্ছ, একই স্টেন বিভিন্ন আবাদ মাধ্যমে বিভিন্ন আকার আকৃতি কলোনি সৃষ্টি করে। এই কারণে এই ছত্রাককে ডাইমরফিক ছত্রাক বলা হয়। মাত্র কয়েকটি ছত্রাক প্রজাতি বিশেষ পরিবেশে প্রকৃত মাইসিলিয়াম সৃষ্টি করে। এদের কলোনির আকার আকৃতি পরিবেশভেদে পার্থক্যযুক্ত হয়। কলোনি গোলাকার, ডিম্বাকার, মসৃণ, অমসৃণ, চ্যাপ্টা, রডের ন্যায় ইত্যাদি ধরনের হতে পারে। কলোনির বয়স বৃদ্ধির সাথে সাথে এককোষী অবস্থা থেকে সিউডোমাইসিলিয়াম বা শাখানিত মাইসিলিয়াম সৃষ্টি হতে দেখা যায়। এই সময় ব্লাস্টোস্পোর ও ক্লামাইডোস্পোর গঠন করে। এককোষী অবস্থাকে ইস্ট ফর্ম এবং বহুকোষী মাইসিলিয়ামকে ক্যান্ডিডা ফর্ম বলে। ক্যান্ডিডা অ্যালবাইকেন্স এর কোষ প্রাচীরে বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড, গ্লুকান, কাইটিন, ম্যানান ইত্যাদি দেখা যায়। এখন দেখো, ক্যান্ডিডা ছত্রাকের মরফোলজি সম্পর্কে একটা ধারণা তোমাদের সামনে চলে আসলো। কালার অফ দ্য ফাঙ্গাস কামস ফ্রম দ্য কনিডিয়া অ্যাসোচেলিস্পোর। এই ছত্রাকের যে বর্ণটা সেটা কনিডিয়া থেকে
অর্থাৎ এক ধরনের অজন স্পোর থেকেই আসে। কালার্স আর ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, ব্রাউন, ট্যান, গ্রিন, গ্রে, beige, pink, but most pathogens are green to tan colored. Fungus balls in the lung of agricultural workers who routinely are in contact fungal conidia from environmental sources. This can be seen through X-ray and can be removed through surgery. Erect conidiophore arising from a food cell. Conidia can be aligned in very straight parallel columns or in radiant patterns around the vesicle, and it can be rough or smooth. এখন ক্যান্ডিডার জনন পদ্ধতি সম্পর্কিত আমরা ধারণা লাভ করি। ক্যান্ডিডা সাধারণত ব্লাস্টোস্পোর এবং ক্লামাইডোস্পোর সৃষ্টি এবং বাডিং প্রক্রিয়া অজনরূপে বংশবৃদ্ধি করে। ফিলামেন্টাস বা মাইসিলিয়াম পর্যায়ে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স ব্লাস্টোস্পোর ও ক্লামাইডোস্পোর উৎপন্ন করে। হাইফির দৈহিক কোষের অগ্রভাগে পার্শ্বে বাডিং প্রক্রিয়ায় ক্ষুদ্রাকার ব্লাস্টোস্পোর উৎপন্ন হয়। এই কারণে ব্লাস্টোস্পোরকে বাডিং স্পোর বলা হয়। ব্লাস্টোস্পোর এককোষী, গোলাকার বা ডিম্বাকার। ব্লাস্টোস্পোর সাধারণত গুচ্ছাকারে ব্যাপক সংখ্যা উৎপন্ন হয়। সিউডোমাইসিলিয়াম বা মাইসিলিয়াম কোনো কোনো কোষ বৃদ্ধি পায় ও পুরো প্রাচীরযুক্ত গোলাকার বা ডিম্বাকৃতির বড় ক্লামাইডোস্পোর সৃষ্টি করে। অনুকূল এবং পুষ্টিযুক্ত পরিবেশে এরা বাডিং প্রক্রিয়ায় দ্রুত বংশবৃদ্ধি করে। ক্যান্ডিডা লাইপোলাইটিকাতে ভিন্নভাষী কোষের মধ্যে কনজুগেশন প্রক্রিয়ায় যৌনজনন ঘটে বলে জানা যায়। এই ছত্র একটি লিপিড ও প্রোটিন সমৃদ্ধ ডেইরি পণ্যে বেশি পাওয়া যায়। এখন দেখো ক্যান্ডিডার আটটি চিত্র চলে আসলো। এটাকে ইস্ট বলে আখ্যায়িত করা হচ্ছে। সামটাইমস কজেস এ মাইল্ড ইস্ট ইনফেকশন, ক্যান গেট ইনটু ব্লাড স্ট্রিম অ্যান্ড কজ সিভিয়ার ইলনেস। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ মুখের ভিতরে গঠনের ভিতরে কী চিত্র হয়েছে, এবং সর্বডানে দেখো মানুষের জিহ্বার উপরে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স আক্রমণের কারণে কী ধরনের কলোনির আকৃতি তৈরি হয়েছে। দেখো জিহ্বার উপরে সাদাটে ঘোলাটে বর্ণে। ঠিক একইভাবে নিচে দেখো একটা শিশুর জেনিটাল ট্র্যাক্টে এটা ইনফেকশন তৈরি করেছে। ক্যান্ডিডা অ্যালবাইকেন্স, ক্যান্ডিডা গ্ল্যাভিরাটা, ক্যান্ডিডা প্যারাপসিলোসিস, ক্যান্ডিডা ট্রপিক্যালিস, ক্যান্ডিডা কুরিসি অ্যান্ড ক্যান্ডিডা ওরিস ফাউন্ড ইন ওয়ার্ম ময়েস্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ উষ্ণ আর্দ্র পরিবেশে এদেরকে সবচেয়ে বেশি পাওয়া যায়। Nature of Candida symptoms of Candida yeast infection can vary depending on the body condition of the person. Not all are same, and so due to different body condition and along with those food style adopted by individuals, the symptom of Candida keeps shifting. The diagnosis has to be done in different method, and the best way to find it out is to treat the patient or for yeast infection and thereby watch for the effect or result. It is better to opt only natural method of treatment because only they are free of side effect and show no defect. Even শিক্ষার্থীরা তোমরা ডান দিকে দেখো ক্যান্ডিডিয়াসিস যে রোগটির কথা বলা হলো সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। এ প্রাইমারি অর সেকেন্ডারি mycotic infection caused by members of the genus Candida. The clinical manifestation may be acute, subacute or chronic to episodic. Involvement may be localized to the mouth, throat, skin, scalp, vagina, fingers, nails, bronchi, lung or the gastrointestinal tract, or became systemic as in septicemia, endocarditis and meningitis. অর্থাৎ ক্যান্ডিডিয়াসিস যে রোগের কথা এখানে বলা হলো সেই উপসর্গের ভিতরে এই সমস্ত বিষয়গুলো দেখা যায় এবং সেখানে কোন কোন অংশে এগুলো ইনফেকশন তৈরি করে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। ক্যান্ডিডা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই। ক্যান্ডিডা মানুষের কিছু গুরুত্বপূর্ণ রোগ ঘটায়, এর মধ্যে ক্যান্ডিডা অ্যালবাইকেন্স দ্বারা সৃষ্ট ক্যান্ডিডিয়াসিস বিশেষ গুরুত্বপূর্ণ। সংক্রমণ স্থান অনুসারে মানবদেহে ক্যান্ডিডিয়াসিস কয়েক প্রকার হয়, যেমন কিউটেনাস ক্যান্ডিডিয়াসিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস, ব্রঙ্কো ক্যান্ডিডিয়াসিস, পালমোনারি ক্যান্ডিডিয়াসিস এবং ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস।
ক্যান্ডিডিয়াসিস এর ফলে চর্মরোগ, মুখের ঘা, জিহ্বায় ক্ষত, ব্রঙ্কাইটিস, ফুসফুসে প্রদাহ, জননাঙ্গের রোগ সৃষ্টি হয়। স্ত্রী জননাঙ্গে ক্যান্ডিডা অরিস এর ফলে জনিপথে জ্বালা পড়া, সাদাস্রাব, প্রস্রাবে জ্বালা পড়া হয়, জনিপথ লালচে ভাব হয় এবং ফুলে যায়। এরপরে পুরুষাঙ্গে ফুসকুড়ি এবং চুলকানি কোনো কোনো প্রজাতির প্রাণী দেহেরও অনেক রোগ সৃষ্টি করে। মানুষে অনেক প্রাণীর রক্তে ক্যান্ডিডা পাওয়া যায়। অ্যালাক্সোপোলাস এবং মিন্স 1979। ডায়াবেটিস রোগী এবং এইচআইভি আক্রান্ত রোগী সহজে ক্যান্ডিডা দ্বারা আক্রান্ত হয়। ক্যান্ডিডার কোনো কোনো প্রজাতি থেকে প্রোটিন, লিপিড এবং ভিটামিন প্রস্তুত করা হয়, যেমন ক্যান্ডিডা ইউটিলিস। বাণিজ্যিকভাবে গবাদি পশুর খাদ্য ফোড়ার উৎপাদনের জন্য ক্যান্ডিডা ইউটিলিসকে ব্যবহার করা হয়। ক্যান্ডিডা অ্যান্টার্কটিকাকে শিল্প কারখানায় লাইপিস উৎপাদনে ব্যবহার করা হয়। ক্যান্ডিডার কোনো কোনো প্রজাতি মদ্যশিল্পে মদ নষ্ট করে দেয়। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। এই পরবর্তীতে আমরা এই আলোচনার ধারাবাহিকতায় পরবর্তীতে অন্য কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে, হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে নিরাপদে অবস্থান করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও ধন্যবাদ।